হ্যাঁ, আপনি কে? আমি সাংবাদিক। সাংবাদিক হয়েছেন কি হইছে? এনে দাঁড়ান। কোনো ডিগ্রি নেই চিকিৎসক হিসেবে কোনো স্বীকৃতি বা সনদ। তবুও নিজেকে দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে প্রতিদিনই রোগী দেখছেন তিনি। রাজধানীর পুরান ঢাকার ওয়াটার ওয়ার্কস রোডের ফুটপাতে বসিয়েছেন অস্থায়ী চেম্বার, আর সেখানেই চলছে দাঁতের ঝুঁকিপূর্ণ অপচিকিৎসা। রাস্তার পাশেই সাধারণ কিছু যন্ত্রপাতি নিয়ে দাঁতের চিকিৎসা করছেন এই ব্যক্তি। ব্যবহৃত হচ্ছে রিকশার চাকার স্পোক, প্লাস সহ নানা অনিরাপদ সরঞ্জাম। জীবাণুমুক্ত পরিবেশ তো দূরের কথা, নেই ন্যূনতম স্বাস্থ্যবিধিরও কোনো বালাই। অথচ প্রতিদিনই অসচেতন মানুষ ভিড় করছেন তার কাছে মাত্র 200 থেকে 250 টাকার বিনিময়ে দাঁতের চিকিৎসা নিতে। ভাই, আপনি কি চিকিৎসা করতে আসছেন এখানে? ভিডিও করেন আপনি। মোবাইল বন্ধ করেন। দাঁতের মোবাইল বন্ধ করেন। দাঁতের দাঁতে কি সমস্যা? দাঁত বসাইতেছি। এখানে কি কম মূল্যে চিকিৎসা করা হয়? কি সমস্যা নিয়ে আসছেন এবং সমস্যা হলো দাঁত পোকে ধরছে, ওইটা ফালাইছে। দাঁত পোকে ধরছে, ওইটা ফালাইছে, দাঁত বসাইতে আসছে। 200 টাকা 250 টাকা। চিকিৎসার অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে সেই কথিত দন্ত চিকিৎসক জানান, তার বাবা দীর্ঘ 30 বছর ধরে একই জায়গায় দাঁতের চিকিৎসা করতেন। বাবার মৃত্যুর পর এখন সেই কাজই চালিয়ে যাচ্ছেন তিনি। 200-250 টাকা, বেশি না। এই পয়সায় কাজ হয় এখানে। ওই লড়া দাঁত ফালাই, ওষুধ বেচি, ব্যথার এই যে মাজন বেচি, এই হেভি কাজ মাছ করি না আমরা। হেভি কাজ করতে হইলে ডেন্টালে পাঠাই দিই আমরা। বড় ডেন্টাল আছে না, লাকি ডেন্টালে পাঠাই দিই। এমনকি বাংলাদেশ প্রতিদিনের ক্যামেরা দেখে একাধিকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। এমনকি ভিডিও ধারণেও বাধা দেওয়ার চেষ্টা করেন। দন্ত বিশেষজ্ঞদের মতে এভাবে অদক্ষ হাতে দাঁতের চিকিৎসা মারাত্মক ঝুঁকিপূর্ণ। ভুল চিকিৎসায় নষ্ট হয়ে যেতে পারে সুস্থ দাঁত, হতে পারে মারাত্মক সংক্রমণ, এমনকি ঝুঁকিতে পড়তে পারে একজন মানুষের পুরো মুখ গহ্বরের স্বাস্থ্য। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে এভাবে দাঁতের চিকিৎসা চললেও কোনো কার্যকর পদক্ষেপ নেই সংশ্লিষ্টদের। উনি এই যে ধরেন দাঁতের গরিব অসহায় মানুষদের চিকিৎসা করা, যে অনেক যাবতীয় অনেক বছরের জন্য উনি এখানে আছে, বুঝছেন। এই যে যারা আসে, আগে ওনার বাপে করছে, ওনার বোন ছিল, এখন উনি আছে, ঠিক আছে। আর ওনার একজন ভাড়া আছে, এই নিয়ে এদেরকে নিয়ে এই যে মানুষের চিকিৎসা, দাঁতের ব্যথাটা, দাঁত উঠায়, এগুলা পোকে খাওয়া দাঁতগুলো এগুলো উঠায়, বুঝছেন। এগুলো চিকিৎসা করা এই। সাধারণ মানুষের প্রশ্ন, অবৈধ ও ঝুঁকিপূর্ণ এই চিকিৎসা বন্ধে কবে নড়ে চড়ে বসবে প্রশাসন? আর কত মানুষের সুস্থ দাঁত নষ্ট হলে মিলবে প্রতিকার? আবু আবদুল্লাহ রোহিত, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।